নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে চিকেন রেসালা করব। তার জন্য পেঁয়াজ রসুনগুলো সব গোটা গোটাই আমি ভাজছি। আদা কুচি আছে, এই যে আদা কুচি আছে এখানে, আদা কুচি, পেঁয়াজগুলো বড় বড় করে দিয়েছি, দিয়ে আমি এটা পেস্ট করে নেবো। আর এইখানে হচ্ছে চিকেন রেজালার সঙ্গে মটরশুঁটির কচুরির পুরটা তৈরি হয়ে গেছে। এবার ময়দা মেখে এই পুরটা মানে ভেতরে দিয়ে মটরশুঁটির ভেতরে ময়দার ভেতরে দিয়ে তারপর তৈরি করা হবে। এই যে এখানে চিকেন আছে, আমি এবার এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে করবো, কমিয়ে দিয়ে একটু কমিয়ে চাপা দিয়ে করবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। যে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা এগুলো একটু ভেজে নিয়ে তুলে রেখেছি। আর এখানে তেলের মধ্যে শুধু মাংসটা দিয়ে একটু এই যে নেড়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেবো। তারপরে এটা আমি পেস্ট করে ওতে মেশাবো। কমিয়ে ভাজবো, কমিয়ে দিই, কমিয়ে চাপা দিয়ে দিই। তুমি বলতে এবার এই যে মশলাটা পেস্ট করে রেখেছি, এই মশলাটা মাংসের মধ্যে দিয়ে দেবো। কমিয়ে করবো, একদম বাড়াবো না। একটু ভেজে নিয়েছি তেলে। আমার এখানে চিকেন রেজালা হয়ে গেছে, সুন্দর কালারটা এসছে। এই যে এবার আমি বন্ধ করে চাপা দিয়ে দেবো। তারপর কচুরিটা এবার হবে, যখন হবে তখন তোমাদের দেখাবো। এই যে আমাদের মটরশুঁটির কচুরির পুর ভরা হচ্ছে। এখানে এই যে ময়দাগুলো এই কটা পোড়া হয়েছে পুর, আর এইখানে এই যে উঠছে যে পুরটা, মটরশুঁটির পুরটা। ঠিক আছে, আমি পুড়ে নিই, তারপরে ভাজার সময় দেখাবো। এই যে এতগুলো পুর মোড়া হয়ে গেছে, এবার এগুলো বেলা হবে। একটু পুর আছে, তেল বসিয়েছি জন্য। যে মটরশুঁটির কচুরিগুলো আমার হয়ে গেছে। একটা ছেড়ো তো ভেতরটা কেমন হয়েছে একটু দেখাই বন্ধুদের। পুরটা দেখাবে, হয়েছে পুরটা দেখেছ? একেবারে মানে ঠাসা পুর একদম। এই যে মটরশুঁটির পুর, আর পুরটা খেতেও সুন্দর। খুব সুন্দর কচুরিগুলো হয়েছে। খেয়ে দেখো, দারুণ হয়েছে, আরো সুন্দর হয়েছে। কিন্তু দিদি তো চিকেন খায় না, ও চিকেন খাবে না, ও এমনি আমাদের আলু চচ্চড়ি আছে ওই তাই দিয়ে খাবে, ছেলে মেয়েদের জন্য চিকেন। এই যে আমার হয়ে গেছে, এবার আমি নিয়ে চলে যাব। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতন টাটা।